Hello and welcome to Slice of Pie. নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। এবারের গন্তব্যস্থল মরুর দেশ রাজস্থান। রাজস্থানে আমরা পাড়ি দিয়েছি উদয়পুর, যোধপুর আর জয়সলমীরে। এই ভিডিওতে আমরা কনসেন্ট্রেট করব অনলি আমাদের উদয়পুরের যাত্রাটা নিয়ে। চলুন শুরু করা যাক। উদয়পুরে থাকবার জন্য আমরা বেছে নিয়েছি আ বুটিক লেকসাইড হেরিটেজ হোটেল স্বরূপ ভিলাস, সিচুয়েটেড অপোজিট লেক স্বরূপ সাগর। এই হোটেলটা জাস্ট 30 মিনিটস ফ্রম দ্য এয়ারপোর্ট অ্যান্ড 10 মিনিটস ফ্রম দ্য রেলওয়ে স্টেশন। And they are the winner of 2022 TripAdvisor Traveler's Choice Award. চলুন ঘুরে দেখা যাক হোটেল প্রিমাইসেসটি। হোটেলটির এক্সকুইজিট হেরিটেজ আর্কিটেকচার আপনাকে মুগ্ধ করবে। এছাড়া রয়েছে স্পেশালি রাজস্থানি কুইজিনের ব্যবস্থা। তার জন্য রয়েছে এদের দি পট গার্ডেন, 24/7 ক্যাফে ওপেন। এটা ছাড়া রয়েছে এদের ইনহাউস রেস্টুরেন্ট। এছাড়া ফর ইয়োর night party there is also rooftop lounge sangria. হোটেলে একটু রেস্ট করে এবার আমরা চলে এলাম আমাদের প্রথম টুরিস্ট স্পটে, সেহেলিও কি বাড়িতে। It was built by Rana Sangram Singh for his loving wife. কথিত আছে যে রানী এখানে তার মেডসদের সাথে এবং ফিমেল কম্পেনিয়নদের সাথে আসতেন টাইম স্পেন্ড করতে। এখানে আছে একটা ছোট্ট মিউজিয়াম যেখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফ্যাক্টস রাখা আছে আর আছে দারুণ কিছু পেন্টিং। উদয়পুরে আসলে সেহেলিও কি বাড়ি একদম মিস করবেন না, আপনাদের ভালো লাগবেই। এরপর চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আন্ডার দ্য সান অ্যাকোয়ারিয়াম। এটা অপেক্ষাকৃত নতুন। ইট ওয়াজ ইনাগোরেটেড ইন 2017। এটা কিন্তু অ্যাজ অফ নাও দ্য বিগেস্ট পাবলিক অ্যাকোয়ারিয়াম গ্যালারি ইন ইন্ডিয়া। তো এখানে আসলে অবশ্যই এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মাছ এবং আন্ডার ওয়াটার ক্রিয়েচার্স। এছাড়াও এখানে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন লাইফ আন্ডার দ্য সি থ্রু ভার্চুয়াল রিয়ালিটি গ্যাজেটস। অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়েই পাশে ফতেহ সাগর লেকে বসে আমরা কিছুটা সময় কাটালাম আর উপভোগ করে নিলাম সুন্দর একটা সানসেটের। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সিটি প্যালেস অফ উদয়পুর।
এটি উদয়পুরের সবথেকে উল্লেখযোগ্য টুরিস্ট স্পট বলা যেতে পারে। এই প্যালেসটির নির্মাণ প্রথম শুরু হয়েছিল মহারানা উদয় সিং দ্য সেকেন্ডের আমলে এবং তার পরবর্তী সময়ে প্রায় 400 বছর ধরে বিভিন্ন মহারানাদের হাতে একটু একটু করে এই প্যালেসটি গড়ে ওঠে এবং এখানে বহু প্রজন্মের পর প্রজন্ম রাজপরিবারের লোক থেকেছেন এবং রাজত্ব চালিয়েছেন। সেই কারণেও এই প্যালেসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। চলুন ঘুরে দেখা যাক সিটি প্যালেসের ভেতরের সিটি প্যালেস মিউজিয়ামটি। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে কম করে 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু তাই হাতে সময় নিয়েই আসবেন, কিছুই মিস করা যায় না। অবস্থানগত দিক থেকে এটি একটা হিল টপের ওপর তৈরি এবং সেখান থেকে পুরো উদয়পুর শহরটির একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় এবং সেই ভিউটার জন্য এখান থেকে লেক প্যালেস, জগমন্দির, জগদীশ টেম্পল, মনসুন প্যালেস সব কিছুই খুব সুন্দরভাবে ভিজিবল এবং ভিউটা অসাধারণ হয়। তো এখানে আসলে, উদয়পুরে আসলে সিটি প্যালেস ইজ আ মাস্ট ভিজিটেড প্লেস। পুরো সিটি প্যালেস ঘুরতে আমাদের হাফ বেলা কেটে গেল। পুরো মিউজিয়ামটা দেখার পরে আমরা এই বাইরের গার্ডেন এরিয়াতে এসে একটু বসলাম, একটু জিরিয়ে নিলাম, সাথে চা জল খাবার।
প্যালেস থেকে বেরিয়েই আপনারা দেখতে পারবেন লেক পিচোলার বোটিংয়ের এন্ট্রি পয়েন্ট। সেখান থেকেই আমরা লেক পিচোলাতে বোটিং রাইডের জন্য স্টার্ট করে দিলাম। এই বোটিং রাইডটা কিন্তু মাস্ট, কেননা এখান থেকে আপনারা লেক প্যালেসের একদম কাছাকাছি যেতে পারেন। লেক প্যালেস হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস হোটেলসদের মধ্যে একটা। তো অবভিয়াসলি খুব এক্সপেন্সিভ। তো যদি আপনাদের ভেতরে থাকার সুযোগ না হয় বা সৌভাগ্য না হয়, তাহলে এই বোট রাইডে করে কিন্তু একটা সুন্দর ভিউ আপনারা নিতেই পারেন। এবং বোট রাইডের থেকে এই যে সিটি প্যালেসটাও দারুণ লাগে দেখতে। তো আমরা বোটে করে আমাদের নেক্সট পয়েন্টে চলে গেলাম, জগমন্দির আইল্যান্ডে জগমন্দির প্যালেসে। চলুন দেখা যাক। আমরা এসে পৌঁছলাম জগমন্দির আইল্যান্ডে। এখানে বোট থেকে নেমে আপনারা ঘন্টাখানেক সময় স্পেন্ড করতেই পারেন, তারপরে আবার বোটে করে রিটার্ন ব্যাক করতে পারেন সিটি প্যালেসের স্টার্টিং পয়েন্টে। এরপরে একটু শপিংয়ের পালা। উদয়পুরে এসে রাজস্থানী কিছু শিল্পকর্ম সাথে নিয়ে যাব না তা কি করে হয়, তাই ঢুকে পড়লাম আমরা এই দোকানটিতে। এখানে কিন্তু প্রচুর আর্টিফ্যাক্টস আছে এবং অনেক কিছু আছে ফর আস টু টেক অ্যাজ আ মেমেন্টো। দিনের শেষে আমরা ঠিক করলাম ওল্ড উদয়পুর সিটির জগদীশ টেম্পলটা ঘুরে নেওয়া যাক। এখানে গাড়ি যায় না, তাই নিয়ে নিলাম একটা লোকাল টোটো এবং সাথে সাথে ভিজিট করে নিলাম জগদীশ টেম্পল। চলুন ঘুরে দেখা যাক।
শেষে লোকাল মার্কেট ঘুরতে ঘুরতে আমাদের উদয়পুরের ট্রাভেল ব্লগটা শেষ হয়ে এলো। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন। আর এরপরে আমরা রওনা দেবো যোধপুরের উদ্দেশ্যে। যোধপুরের রিলেটেড একটা নতুন ব্লগ চলে আসবে খুব শিগগিরই আপনাদের কাছে। টিল দেন সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্লাইস অফ পাই। যদি ভালো লাগে গিভ আস আ লাইক অ্যান্ড থামস আপ, অ্যান্ড কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করুন। থ্যাংকস ফর ওয়াচিং।